চলুন আজ ঘুরে আসি কিভাবে তৈরি করা হয় কুষ্টিয়ার সেই বিখ্যাত তিলের খাজা। প্রস্তুত করা হয় কিভাবে খাজা সেটা চলুন আজ নিজ চোখে দেখে আসি। আমরা যখন কারখানাতে চলে আসি তখন প্রথমেই যেটা দেখতে পাই যে চিনির শিরা জাল করা হয়। বস্তা থেকে একের পর এক চিনি কিন্তু কড়াইয়ে দেওয়া হয়, এরপর উত্তপ্ত আগুনে সেটি জাল করা হয়। জাল করার পর সেটি একটু কালার হয়ে আসলেই সেটি কিন্তু একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নেওয়া হয়। ঠান্ডা করার পর সেই চিনির শিরা মিশ্রিত সেই চিট মতো সেই জিনিসটি কিন্তু একটি খুঁটির গায়ে চিপকে দিয়ে এভাবে একজন শারীরিক কসরতের মাধ্যমে কিন্তু সেটি লম্বা করে করে দড়ির মতো পাকিয়ে পাকিয়ে কিন্তু আর কি সেটা প্রস্তুত করা হয় খাজা তৈরির উদ্দেশ্যে। আর এটি পুরোটাই চলে দক্ষ শ্রমিকের দক্ষ হাতের নৈপুণ্যতায়। সেই লাল চিনির শিরাটি কিন্তু আস্তে আস্তে সাদা কালারে রূপ নিচ্ছে। এরপর সেটি কিন্তু দুই হাতে নিয়ে এভাবে আস্তে আস্তে টানতে থাকে এবং টানতে টানতে এক পর্যায়ে এই চিনির শিরা মিশ্রিত যে উপকরণটি এটি কিন্তু আস্তে আস্তে শক্ত হতে থাকে। তবে আমরা যেটা দেখতে পাই পুরোটাই যেন শারীরিক কসরতের একটা ব্যাপার থেকেই যায়। এভাবে আস্তে আস্তে তাদের প্রক্রিয়া চলমান থাকে এবং প্রক্রিয়া চলমান থাকার পর এক পর্যায়ে যখন সেটি প্রস্তুত হয়ে যায়, এভাবে টানতে 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 আস্তে আস্তে লম্বা করার পর সেটি কিন্তু এই যে পাশে যে চড়াট দেখতে পাচ্ছেন, এই চড়াটের উপরে আস্তে করে আলতো করে কিন্তু সেটা দিয়ে দেওয়া হয় এবং শক্ত হওয়ার পর সেটি পিস পিস করে কেটে নেওয়া হয়। এই যে আস্তে আস্তে কিন্তু তিলের খাজার শেপ দেওয়ার পর সেটি কিন্তু আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন যে চড়াটের উপরে সেটি কিন্তু দেওয়া হচ্ছে। গড়াই নদীর তীর ঘেঁষে এমন সুন্দর এক কারখানা দেখতে চাইলে আজই চলে আসুন কুষ্টিয়াতে। আর এই প্রতিটি খাজাই যেন দক্ষ শ্রমিকের হাতের নৈপুণ্যতা ও ভালোবাসা মিশে আছে। এরপর যেটা করা হয়, এই প্রতিটি পিস করা তিলের খাজা এই যে তিলের উপর দিয়ে তিল ছড়িয়ে দেওয়ার পর সেটা প্যাকেটিংয়ের প্রক্রিয়া চলে। প্রতিটি খাজা প্যাকেটিংয়ের সাথেই শেষ হয় খাজা তৈরির প্রক্রিয়া। আজই চলে আসুন এমন একটি কারখানা ভিজিট করতে।